মুখের উপরে, ফেসের উপরে 14 দিনের বেশি লাগানো যাবে না। শরীরের অন্য জায়গায় লাগাতে পারবা, কিন্তু এনি স্টেরয়েড অয়েন্টমেন্ট ফেসের উপরে 14 দিনের বেশি লাগানো যাবে না। হ্যাঁ, 14 দিন লাগানোর পরে আরো 14 দিন গ্যাপ দেবা, গ্যাপ দেওয়ার পরে পরবর্তী 14 দিন আবার লাগাতে পারবা, ঠিক আছে? কিন্তু একটানা 14 দিনের বেশি লাগানো যাবে না। এনি স্টেরয়েড অয়েন্টমেন্ট ফেসের উপরে, শরীরের অন্য জায়গায় লাগাতে পারবা, কিন্তু নট ওভার দ্য ফেস, ঠিক আছে? এটা হলো তথ্য। আচ্ছা যাক, এখন কথা হলো কারণ কি, ফেসের স্কিন হলো খুব সেনসিটিভ স্কিন। তুমি যদি স্টেরয়েড লাগাও ফেসের স্কিন কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন মার্কেটে ইদানিং অনেক দেখবা যে রং ফর্সাকারী ক্রিম অনেকগুলো বের হয়েছে, দেখো তো কি আছে, রং ফর্সাকারী ক্রিম অনেকগুলো বের হয়েছে। এগুলোতে মূলত স্টেরয়েড থাকে। হ্যাঁ, তোমরা যদি এগুলো ব্যবহার করো, হ্যাঁ, কে রুগী অবলায় এখন আমি ক্লাস নিচ্ছি, এখন কাউকে পাঠাবেন না। ভাই পিছে পর্দাটা লাগাই দিলে মনে হয় লাইট আছে তো আলো মোটামুটি। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে একটা পিয়ার ইন্টারভেল, তাই না? এটা একটা ইসিজি, টিপিক্যাল ইসিজি স্ট্রেসিং। এটা হলো দিস ইজ আইসোইলেকট্রিক লাইন। এটা এটা পি ওয়েভ, তারপরে এটা হলো আর, এটা কিউ, এটা এস, আর এটা টি, তাই তো? এখন পিয়ার ইন্টারভেল হলো from the beginning of P wave, the interval between the beginning of P wave and the Q wave, হ্যাঁ, এই Q মনে করো বিগিনিং P যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমার P wave শুরু হয়েছে, তাই না? এখান থেকে শুরু হয়েছে, এখানে Q, মানে যেখানে আর শুরু হয়ে গেছে, এই যে এই জায়গাটুকু, এই যে ইন্টারভেল, এতটুক ইন্টারভেল হলো পি আর ইন্টারভেল। অর্থাৎ আর এর শুরু এবং পি এর শুরু, এখান থেকে পি শুরু হলো, এখানে পি শেষ হয়ে গেছে, এরপরে তোমার এই কি হলো, এরপরে আর শুরু হয়ে গেল, আর এফ শুরু হয়ে গেল, তার আগে একটা কিউ আছে। তো এই যে ইন্টারভেল, এখানে পি আর ইন্টারভেল, কখনো তোমরা মিস ইন্টারপ্রেট করবে না যে পি এবং আর এর, মনে করো এরকম মনে করো না যে পি শেষ, কিউ আর শুরু, হ্যাঁ, এইটি মনে করো না এইটুক পি আর ইন্টারভেল, এইটুক মনে করো না কিন্তু যে এখানে পি শেষ আর এখানে আর শুরু, এরকম না। পি আর ইন্টারভেল এখানে পি এর শুরু থেকে ধরতে হবে, অর্থাৎ পি এর শুরু এবং আর এর শুরু, এই দুই ইন্টারভেলের এইটুক মাঝে যে সময়, এই সময়টুকু হলো পি আর ইন্টারভেল। এখন প্রশ্ন হলো এই পি আর ইন্টারভেল, এই সময়টুকু বলতে আসলে কি বোঝায়, এটার সিগনিফিকেন্স কি, যে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, পি আর ইন্টারভেলটা এর সিগনিফিকেন্স কি? হ্যাঁ, পি আর ইন্টারভেলের হোয়াট ইজ দ্য, কতটুকু পি আর ইন্টারভেল, এটা তো তোমরা বুঝতে পারছো, তাই না? এর এখন হলো সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি ইট মিনস দ্য টাইম রিকোয়ার্ড ফর, মানুষ খুব যন্ত্রণা দেয়। হ্যাঁ, হ্যালো, লোকজন মাঝে মাঝে মনে হয় যে ফোনটা সব ব্লক করে রেখে দিই, বিরক্ত করে না, খুব বিরক্ত করে মানুষ, মানুষের শিক্ষার এত অভাব। আচ্ছা, কি বলছিলাম, সিগনিফিকেন্স আসলে এই টাইমটুকু হলো, লোকজনকে, বাড়ির লোকজন, তো এটার টাইমটা হলো, এই টাইমটা হলো, দিস টাইম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ফ্রম দ্য এট্রিয়াম অ্যাসেনোড টু দ্য রাইট ভেন্ট্রিকল। অর্থাৎ তোমরা জানো যে হার্টের, এই হলো একটা হার্ট, হ্যাঁ, হার্টের এই, হ্যাঁ, হলো রাইট এট্রিয়াম, তাই না? রাইট এট্রিয়ামের এই সুপেরা ভেনা কাভা, ইনফেরা ভেনা কাভা, তাই না? তো
তোমরা জানো যে এইখান থেকে এইখানে থাকে এসএ নোড। এসএ নোড থেকে ইট ইজ দ্য ব্যাটারি অফ দ্য হার্ট। এসএ নোড থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইম্পালস তৈরি হয়, একটা ইম্পালস বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। এই ইম্পালস ইন্টারএট্রিয়াল ফাইবার দিয়ে এখানে থাকে অ্যাভি নোড। হ্যাঁ, অ্যাভি নোডের পরে বান্ডল অফ হিস, এটাকে বলে বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস থেকে বান্ডল অফ হিসটা তারপরে আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, রাইট বান্ডল এবং লেফট বান্ডল। হ্যাঁ, তারপরে আলটিমেটলি পারকিনজি ফাইবার হয়, পারকিনজি ফাইবার। হ্যাঁ, পারকিনজি ফাইবার হয়ে এই দুই পাশে ছড়ায় যায়। তাইলে এটা হলো অ্যাভি নোড, এসএ নোড, এটা হলো এসএ নোড, এটা হলো অ্যাভি নোড। এগুলো ইন্টারএট্রিয়াল ফাইবারস আছে এখানে, ইন্টারএট্রিয়াল ফাইবারস। তারপরে আলটিমেটলি বান্ডল অফ হিসে যায়, তারপরে পারকিনজি ফাইবার দিয়ে হ্যাঁ ভেন্ট্রিকুলে ছড়ায় পড়ে। তাহলে এই অ্যাভি পিয়ার ইন্টারভ্যাল মিনস হলো এসএ নোড থেকে একটা ইম্পালস তোমার অ্যাভি নোড হয়ে বান্ডল অফ হিস হয়ে আলটিমেটলি ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়তে যতটুকু সময় লাগে সেই সময়টুকু হলো এইটুক সময়, এইটুক সময়। হ্যাঁ, তাহলে এইটুক সময় নর্মাল কতটুকু সময় এইটুক আসলে নর্মাল 0.1 to 0.22 সেকেন্ড, এতটুকু সময় লাগে। তাহলে এইখান থেকে যখন, তাহলে এটা কতটুক 0.12 মানে একটা এনে ছোট ছোট ঘর আছে না হার্টের মধ্যে, ইসিজি পেপারের মধ্যে এরকম ছোট ছোট ঘর আছে, তো এর ভিতরে আবার ছোট ছোট ঘর আছে, তাই না? এর ভিতরে আবার ছোট ছোট ঘর আছে, পাঁচটা পাঁচটা করে, তাই তো? আচ্ছা, প্রতি একটা ছোট ঘর মানে হলো 0.4 সেকেন্ড। ইসিজির যে ট্রেসিং পেপার, ইসিজি মেশিনে পেপারটা চলে, এই পেপারের গতি যদি তুমি চিন্তা করো, এটা হলো 25 মিলিমিটার পার সেকেন্ড, অর্থাৎ হ্যাঁ, তাহলে 25 মিলিমিটার। তাইলে একটা ছোট ঘরের সময় লাগে কতটা? একটা ছোট ঘর যেতে সময় লাগে কত? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড সময় লাগে, মানে এখন এইটুক ছোট ঘর হলো 4 সেকেন্ড, আর বড় ঘর হলো কত? 4 5 করে 2 সেকেন্ড। না না, কত? 0.20 সেকেন্ড। 0.4 থেকে 5 দিয়ে গুণ করলে কত হয়? স্যার 20 0.20 0.20 হয়? জি স্যার, 4 বছর করি। হ্যাঁ, 0.20 হয় না, 2 কেউ কত হয়? ক্যালকুলেটরে গুণ দাও, ভিডিও করে দেবে। আরে সবাই তো ভিডিও দেখছ না। না, 2 পয়েন্ট তুমি গুণ করো না, 0.4 কে 5 দিয়ে গুণ করো, 4 5 20, 2 সেকেন্ড। সরি, এটা 2.2 সেকেন্ড। হ্যাঁ, এটা হলো 2.2 সেকেন্ড, এটা 0.12 থেকে 2.2 সেকেন্ড। হ্যাঁ, এখন এটা হলো নরমাল ডিউরেশন। হ্যাঁ, নরমাল ডিউরেশন। তাহলে তুমি ধরে নিতে পারো যে 3 স্মল স্কয়ার, এটা এর প্রতি ছোট ঘর হলো 0.4 সেকেন্ড। তাহলে 3 স্মল স্কয়ার টু 6 স্মল স্কয়ার, ঠিক আছে? 6 স্মল স্কয়ার। তাহলে নরমাল পিয়ার ইন্টারভ্যাল এতটুক হবে 3 ঘর থেকে 6 ঘর পর্যন্ত, ছোট ছোট 6 ঘর। তাহলে যদি একটা পিয়ার ইন্টারভ্যাল তুমি দেখো যে এইটুক জায়গা যদি 3 থেকে 5 ঘরের মধ্যে আছে, তাহলে তুমি এটাকে নরমাল ধরবা, 3 থেকে 5 ঘরের মধ্যে। কারণ এক একজনের হার্টের রেট এক এক রকম থাকে, যার হার্টের গতি বেশি, হ্যাঁ, রেট বেশি, সেই ক্ষেত্রে পিয়ার ইন্টারভ্যাল কম হবে, আর যার গতি বেশি তার সেক্ষেত্রে বেশি হবে। এটা গতি অনুযায়ী নির্ভর করতে পারে একে। তাহলে তুমি ধরে নেবা যে একটা পিয়ার ইন্টারভ্যালের নরমাল যে লেংথ সেটা হলো 3টা স্মল স্কয়ার থেকে 6টা স্মল স্কয়ার পর্যন্ত, অর্থাৎ 0.12 সেকেন্ড থেকে 2.2 সেকেন্ড, 2.2 সেকেন্ড পর্যন্ত। ওকে, আর তোমাদের এটা জানতে হবে একটা ছোট স্মল স্কয়ার হলো 1 স্মল স্কয়ার হলো 0.4 সেকেন্ড। আচ্ছা, এইটুকু ক্লিয়ার তো? আচ্ছা, তার মানে তুমি যখন একটা পিয়ার ইন্টারভ্যাল দেখবে, তোমার চোখ পড়বে যে এইটুক ডিসটেন্স কয়টা ঘর পার হয়ে গেছে। যদি দেখো 6টা ঘর পার হয়ে চলে গেছে, তখনই বুঝবা যে পিয়ার ইন্টারভ্যাল ইজ প্রলংড, অর্থাৎ পিয়ার ইন্টারভ্যালটা বেশি। তখন পিয়ার ইন্টারভ্যাল বেশি মানে হলো তোমার এসএ নোড থেকে ইম্পালস ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়তে সময়
বেশি লাগছে। ওকে, এটা একটু ক্লিয়ার জি স্যার। যে আমার যে গতিতে এসএ নোড থেকে ভেন্ট্রিকলে ইম্পালস ছড়িয়ে পড়ার কথা সেই গতির চেয়ে বেশি সময়, সেই সময়ের চেয়ে বেশি সময় লাগছে যদি আমার এই পিয়ার ইন্টারভ্যালটা বেশি হয়। এখন প্রশ্ন হলো কেন বেশি লাগে, এই ডিলেটা কোথায় হয় আসলে? মূলত এই যে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এটা 7 ঘর 8 ঘর হয়ে যায়, আমার 6 ঘর পর্যন্ত আমি নর্মাল ধরতে পারি। হ্যাঁ, 6 ঘর পর্যন্ত মানে এইটুক আসবে, 6 ঘর পর্যন্ত। এর তো 5 ঘর রাখলাম আমি, এখানে আরো একটা ঘর অতিরিক্ত আসবে, তাহলে আমি এইটুক পর্যন্ত আমি নর্মাল ধরতে পারি। যখন আমার পেয়ার ইন্টারভ্যালের লেংথ এইখান থেকে শুরু হয়ে এতটুক হবে, তার মানে আমার 6 ঘর ক্রস করে গেছে, ঠিক না? তার মানে আমার 6 ঘর ক্রস করে গেছে। তাহলে 6 ঘর যদি ক্রস করে যায় তাহলে আমি বুঝবো যে পিয়ার ইন্টারভ্যাল ইজ প্রলংড। আচ্ছা, দ্যাট মিন্স আমি আবারও উচ্চারণ করছি শব্দটা, যে এসএ নোড থেকে ইম্পালস ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়তে সময় বেশি লাগছে। এখন এই যে সময় বেশি লাগছে সেটা কোথায় লাগছে? এই অ্যাভি নোডে। এই ডিলেটা মূলত হয় এই অ্যাভি নোডের মধ্যে, এবং অ্যাভি নোডের মূল কাজেই কিন্তু এটাকে ডিলে করানো। অ্যাভি নোডের মূল কাজই হলো, অ্যাভি নোড থাকার মূল উদ্দেশ্য কিন্তু দুটা। এই যে এইটা মানে একটা স্টেশন, কিন্তু দিস ইজ এ স্টেশন। এই স্টেশনে এসে একটু থামে বিদ্যুতের গতিটা। হ্যাঁ, কখনো কখনো এটা বেশি যখন থেমে যায় তখন এই পিয়ার ইন্টারভ্যালটা প্রলংড হয়ে যায়। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হলো, প্রশ্ন করতে পারো যে কেন এটা এখানে থামে? এটা কি মাথায় ঢুকছে তোমাদের? কেন না এটা ঢুকে না, এটা তো বলি নেই, ঢুকবো কেমনে? আচ্ছা, এখন এটা থামার কারণ হলো টু ফেসিলিটেট দ্য সিনক্রোনাইজ কন্ট্রাকশন অফ দ্য হার্ট। তোমরা জানো প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন করে তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে, দুইটা একসাথে কন্ট্রাকশন করলে কিছু হবে? হ্যাঁ, এট্রিয়াম কন্ট্রাকশন করে ব্লাড ভেন্ট্রিকলে পাঠায়, এট্রিয়ামের মধ্যে প্রথম ব্লাড আসে এখানে, এই যে সুপারি ভেনা দিয়ে শরীরের উপর অংশ থেকে ব্লাড আসে, আর ইনফেরিয়র ভেনা দিয়ে শরীরের নিচের অংশ থেকে ব্লাড এই রাইট এট্রিয়ামে এসে জমা হয়। তারপরে এট্রিয়াম কন্ট্রাকশন করে ব্লাড ভেন্ট্রিকলে পাঠায়, তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে ব্লাড ছড়িয়ে দেয়। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল থেকে ছড়িয়ে পড়ে লাংসে, আর লেফট ভেন্ট্রিকল থেকে ছড়িয়ে পড়ে সারা বডিতে। তাহলে প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন করতে হবে, তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে। কিন্তু যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি খুব দ্রুত এখানে ছড়ায় পড়ে, দুইটাতে একসাথে কন্ট্রাকশন করা শুরু করে, একসাথে শুরু করলে এই যে পদ্ধতি, এটাকে যেটা আগে বললাম যে একটা থেকে ব্লাড আরেকটা আসবে, তারপর এখান থেকে ব্লাড যাবে, তার মানে যখন এট্রিয়াম কন্ট্রাকশন করবে তখন ভেন্ট্রিকলটা রিল্যাক্স অবস্থায় থাকবে, যাতে এট্রিয়ামের ব্লাডটা সে গ্রহণ করতে পারে। আমার কথা বুঝছো? প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন করে তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে। তাহলে প্রথম যখন এট্রিয়াম কন্ট্রাকশন করে তখন ভেন্ট্রিকল কি অবস্থায় থাকে? রিল্যাক্সড অবস্থায় থাকে, যাতে এট্রিয়াম যে ব্লাডটা কন্ট্রাকশন করে সে পাঠাবে ভেন্ট্রিকুলের মধ্যে, সে এটা গ্রহণ করতে পারে। সে যখন ব্লাডটা গ্রহণ করলো তারপরে ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করলো, গ্রহণ করার পরে কন্ট্রাকশন করবে। তার মানে হলো এট্রিয়াম কন্ট্রাকশন করবে, সেই মুহূর্তে ভেন্ট্রিকল রিল্যাক্সড অবস্থায় থাকবে, ব্লাডটা এখানে চলে আসবে, তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে। এই 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 যে অ্যাকশন হার্টের, প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন, এই 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 এই, এটা কন্ট্রাকশন, এটা রিল্যাক্সেশন, এটা কন্ট্রাকশন, এটা রিল্যাক্সেশন, এটা কন্ট্রাকশন, এটা রিল্যাক্সেশন, মানে এই অল্টারনেট চলতে থাকে। এই অল্টারনেট মুভমেন্ট হয় এই জন্য যেহেতু এখানে একটু ডিলে হয়, কারণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখনই যাবে তখন এসে কন্ট্রাকশন শুরু করবে। তাইলে আমার এট্রিয়াম কন্ট্রাকশন হওয়ার পরে তো আমার উচিত কি, প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন হবে, তারপরে ভেন্ট্রিকল কন্ট্রাকশন হবে। এই জন্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে এইখানে একটু ডিলে করা হয়। এটা ফিজিওলজিক্যাল, এটা আল্লাহর মেকানিজম বলতে পারো, যেটা ফিজিওলজিক্যাল। এই স্টেশন যদি না থাকতো তাহলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ এট্রিয়াম এবং ভেন্ট্রিকল মুহূর্তের মধ্যে ছড়ায় পড়তো, তাহলে দুইটাই একসাথে কন্ট্রাকশন করে ফেলতো। তাহলে যেটা এই সিনক্রোনাইজ মুভমেন্ট, এটা কন্ট্রাকশন করবে, এটা রিল্যাক্স থাকবে, কন্ট্রাকশন করলো রিল্যাক্স করলো, কন্ট্রাকশন করলো রিল্যাক্স করলো, কন্ট্রাকশন করলো রিল্যাক্স করলো, এই যে সিনক্রোনাইজ মুভমেন্ট, এটা কিন্তু হইতো না। আমার কথা ক্লিয়ার? এর চেয়ে ভালো করে আর বোঝাতে পারবো না। তাহলে এইখানে ডিলে করার দরকার আছে, দিস ইজ ফিজিওলজিক্যাল ডিলে। কিন্তু সামটাইমস কখনো কখনো এই ডিলেটা বেশি হয়ে যায়, বেশি হয়ে গেল আবার ঝামেলা। সবকিছু একটা পরিমাপ মতো হতে হবে, যে পরিমাপ মতো কি একটা রেঞ্জ আছে আমাদের, এই যে রেঞ্জ, এটা হলো আমরা রেঞ্জ, যে 0.12 সেকেন্ড টু 2.2 সেকেন্ড। যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে আমাদের ঝামেলা। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তাহলে বিশেষ করে কখনো কখনো
বিশেষ করে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেই সব ক্ষেত্রে কখনো কখনো ডিগক্সিন টক্সিসিটিও হতে পারে। ডিগক্সিন যখন আমরা দেই তখন কিন্তু এরকম রেট করতে হয় আমাদের, যে রেটটা বেশি কমে গেলে কিনা। হ্যাঁ, যার ব্রাডিকার্ডিয়া থেকে তাকে যদি ডিগক্সিন দেওয়া যাবে না। কখনো কখনো বিটা ব্লকার, বিটা ব্লকার এইভাবে কাজ করে মানুষের ডিগক্সিনটা মূলত অ্যাভিনোডাল ডিলে করে এবং ইসকেমিক হার্ট ডিজিজ এই কারণে কিন্তু ডিলে হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ডিলে হওয়ার একটা সুযোগ, ডিলের দরকার আছে, আবার বেশি ডিলে হলে আমরা এটাকে তখন দিতে পারি। ঠিক আছে, বেশি ডিলে। এখন এই ডিলের উপর ভিত্তি করে তোমরা ব্লকের নাম শুনছো, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এই ব্লক কিন্তু করোনারি আর্টারি ব্লকেজ না। কথা বুঝছো? এই ব্লক মানে কন্ডাকশন ব্লক। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এখানে তৈরি হলো, অ্যাবি নোড হয়ে তারপরে বান্ডল অফ হিস হয়ে তারপরে পারকিনসন ফ্যাক্টর হয়ে ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়লো। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির রাস্তায় যখন কোনো ব্লক তৈরি হয় তখন আমরাকে এইগুলোকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি ব্লক বলি, বা রাইট মিডল ব্রাঞ্চ ব্লক বা লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক বলি। হ্যাঁ, আর যখন এই ডিলেটা অ্যাবি নোডের মধ্যে হয় তখন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, তখন পিয়ার ইন্টারভেল প্রবলেম হয়। যখন অ্যাবি নোডের মধ্যে ব্লক হবে, হ্যাঁ, এই কন্ডাকশন ব্লক, হ্যাঁ, ব্লক মানে কন্ডাকশন ব্লক, এই কন্ডাকশন মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কন্ডাকশন ব্লক। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন অ্যাবি নোডে ব্লক থাকবে তখন ওই পিয়ার ইন্টারভেল প্রবলেম হয়। এবং এই পিয়ার ইন্টারভেলের উপর ভিত্তি করে এবং অ্যাবি নোডের এটার উপর ভিত্তি করে তুমি বিভিন্ন রকমের ইসিজি চিত্র পেতে পারো, এবং সেই ইসিজি চিত্রের উপর ভিত্তি করে এই ব্লকটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো ফার্স্ট ডিগ্রি ব্লক, একটা হলো সেকেন্ড ডিগ্রি ব্লক, আর একটা হলো থার্ড ডিগ্রি ব্লক বা কমপ্লিট ব্লক। এখন ফার্স্ট ডিগ্রি ব্লক কিরকম? ফার্স্ট ডিগ্রি ব্লক হলো, আমার এই যে ল্যাপটপটা আনলে ভালো হতো, তাহলে আমার ছবি আঁকতে হতো না, আমি তোমার ছবি এঁকে দেখাতে পারতাম। যে ফার্স্ট ডিগ্রি ব্লক হলো শুধু পিয়ার ইন্টারভেলটা প্রলংড হবে। হ্যাঁ, পিয়ার ইন্টারভেলটা প্রলংড, আর বাকি সব ঠিক থাকবে, রেট ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, শুধু পিয়ার ইন্টারভেলটা প্রলংড, আর কিচ্ছু নাই। হ্যাঁ, তুমি দেখবা সব রেট ঠিক আছে, কিউআরএক্স কমপ্লেক্স ঠিক আছে, টিওএফ ঠিক আছে, পিওএফ ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু পিয়ার ইন্টারভেল প্রলংড। এটা হলো ফার্স্ট ডিগ্রি কন্ডাকশন ব্লক। সেকেন্ড ডিগ্রি কন্ডাকশন ব্লকের মধ্যে কি হয়? পিয়ার ইন্টারভেল ধীরে ধীরে প্রলং হতে থাকে। মনে করো এরকম, প্রথম কমপ্লেক্সে মনে করো একটু, এটা পরে যখন আরেকটা শুরু হবে ওটার মধ্যে একটু প্রলং হলো, এরপর তৃতীয়টা যখন শুরু হবে তখন আরো প্রলং, মানে ধীরে ধীরে দেখো এই লেন্থ কিন্তু বাড়তেছে। প্রথম ছিল এইটুক, এরপরে হইলো এইটুক, এরপরে হইলো এইটুক, ধীরে ধীরে লেন্থ বাড়তে থাকবে, এবং এক পর্যায়ে গিয়ে হবে কি কিউআরএক্স কমপ্লেক্স আর আসবে না। এটা প্রগ্রেসিভলি একটা বিট থেকে আরেকটা বিটের লেন্থ বাড়বে, এবং এক পর্যায়ে গিয়ে চিত্রটা দাঁড়াবে এরকম, শুধু পিওএফ আসছে, কিউআরএক্স কমপ্লেক্স আসে নাই। মানে এটা এতই প্রলংড হয়েছে পিয়ার ইন্টারভেল যে এরপরে আর কিউআরএক্স কমপ্লেক্স আসে নাই, এরপরে এটা মানে ড্রপ হয়ে গেছে। যখন এরকম প্রগ্রেসিভ পিয়ার ইন্টারভেল প্রগ্রেসিভলি প্রলংড হতে থাকবে, একটার থেকে আরেকটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কারণ আমরা জানি প্রত্যেকটা পিয়ার ইন্টারভেল পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএক্স কমপ্লেক্স, এটাকে বলে পি ওয়েভ, আর এটা হলো কিউআরএস, এবং এই তিনটাকে একসাথে বলা হয় কিউআরএস কমপ্লেক্স, তাই তো? এই তিনটাকে একসাথে এই টোটাল জায়গাটুকুকে বলা হয় কিউআরএক্স কমপ্লেক্স। তাহলে পি ওয়েভ ইজ অলওয়েজ ফলোড বাই এ কিউআরএক্স কমপ্লেক্স, অর্থাৎ প্রত্যেকটা পি ওয়েভের পরে তুমি একটা কিউআরএক্স কমপ্লেক্স পাবা। কিন্তু এখানে হচ্ছে কি ধীরে ধীরে বাড়তেছে, লেন্থ বাড়তেছে, লেন্থ বাড়ে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে পিয়ার ইন্টারভেল ইজ নট ফলোড বাই দ্য কিউআরএক্স কমপ্লেক্স, অর্থাৎ এমন একটা পিয়ার ইন্টারভেল পাবা যার পরে কোনো কিউআরএক্স কমপ্লেক্স আসে নাই, পিয়ার ইন্টারভেলটা আলগা থাকবে। দেখেই বুঝতে পারবে ইসিজিতে যে পিয়ার ইন্টারভেলটা দেখতে পাচ্ছ, কিন্তু এরপরে কোনো আর কিউআরএক্স কমপ্লেক্স নাই। এরপরে নতুন করে আবার একই সাইকেল তৈরি হবে, আবার নতুন করে একই সাইকেল তৈরি হবে, আবার এইখান থেকে শুরু হবে, এই পি বাড়লো, এরপর একটাতে বাড়লো, এরপর একটাতে বাড়লো, এরপরে আবার একটা নাই, এরপরে আবার এরকম।
বাড়লো একটু, এরপর আরেকটু বাড়লো, এরপর আরো বেশি বাড়লো, এরপরে আবার নাই। বুঝতে পারতেছো? মানে পিয়ার ইন্টারভ্যাল ফলোড বাই কিউআরএক্স কমপ্লেক্স, কিন্তু পিয়ার ইন্টারভ্যাল ধীরে ধীরে বাড়তেছে। POF is followed by QRX complex, কিন্তু যখন একদম খুব বেশি বেড়ে যাবে পিয়ার ইন্টারভ্যাল, তখন that POF is not followed by QRX complex। এরপর আবার নতুন আরেকটা সাইকেল তৈরি হবে। এটা বুঝতে পারতেছো? এটাকে বলে উইনকেবেক ফেনোমেনন বা মোবিস টাইপ 1। মোবিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এটাকেই বলে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। বুঝতে পারতেছো? এটা হলো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর এর আগেরটা শুধু পিয়ার ইন্টারভ্যালটা প্রলং থাকবে, কিন্তু কোনো কিউআরএক্স কমপ্লেক্স মিস হবে না। তুমি প্রত্যেকটা পিওএফ ইজ ফলোড বাই কিউআরএক্স কমপ্লেক্স ফার্স্ট ডিগ্রি ব্লকের মধ্যে, শুধু পিয়ার ইন্টারভ্যালটা প্রলং। নরমাল যে মাপ থাকে সেই মাপের চেয়ে বেশি। কিন্তু সেকেন্ড ডিগ্রিতে এসে হলো কি, পিয়ার ইন্টারভ্যাল প্রগ্রেসিভলি বাড়তে থাকবে, প্রগ্রেসিভলি বাড়তে থাকবে, প্রগ্রেসিভলি বাড়তে থাকবে, একটা পর্যায়ে গিয়ে কিউআরএক্স কমপ্লেক্সটা আর তুমি পাবে না। এটা গেল উইনকেবেক ফেনোমেনন বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, কিন্তু এটা হলো টাইপ 1। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে আবার টাইপ 2 আছে, এটাকে বলে মোবিস টাইপ 2 বলে আর কি। হ্যাঁ, মোবিস শব্দটা লিখে নি। এটা হলো মোবিস টাইপ 1 আর একটা হলো মোবিস টাইপ 2। হ্যাঁ, তোমরা পড়ে নিও। মোবিস টাইপ 2 তে হয় কি, তোমার পিয়ার ইন্টারভ্যাল হ্যাঁ বাড়তি পাবা, সেকেন্ডটাতেও পিয়ার ইন্টারভ্যাল বাড়তেই পাবা, কিন্তু একটা থেকে আরেকটা বাড়তে থাকবে না, কিন্তু একই রকম ডিস্টেন্স থাকবে। বুঝতে পারতেছো? একই রকম ডিস্টেন্স। থার্ডটাতেও মনে করো পিয়ার ইন্টারভ্যাল তুমি বাড়তেই পাবা, সমান ডিস্টেন্স পাবা, কিন্তু ফোর্থটাতে গিয়ে দেখবা, সেটা থার্ডটাতে হতে পারে, ফোর্থটাতে হতে পারে, ফোর্থটাতে গিয়ে দেখবা হঠাৎ করে একটা কিউআরএক্স কমপ্লেক্স নাই। আমার কথা বুঝছো? কিন্তু এখানে মনে করো পরপর দুইটাতে, মনে করো এই দুইটাই ধরো, পরপর দুইটাতেই তুমি পিয়ার ইন্টারভ্যাল একই রকম পাইলা, একই রকম পাইলা, কিন্তু থার্ডটাতে গিয়ে দেখলা পি ওয়েভের পরে আর কোনো কিউআরএক্স কমপ্লেক্স নাই। মনে করো এখানে পি ওয়েভের পরে কোনো কিউআরএক্স কমপ্লেক্স নাই, কিন্তু আমরা আগেরটাতে কি পাইছিলাম? প্রথমটাতে যে পিয়ার ইন্টারভ্যাল পাইছিলাম, সেকেন্ডটাতে সেকেন্ড কমপ্লেক্সের মধ্যে তার চেয়ে বেশি, থার্ড বিটের মধ্যে তার চেয়ে বেশি, এরপরে আর নাই। আর এটাতে কি পাইলাম? প্রত্যেকটাতে পিয়ার ইন্টারভ্যাল সমান সমান, কিন্তু বেশি। নরমাল যে রেঞ্জ আছে তার চেয়ে বেশি, কিন্তু কিন্তু বিট বাই বিট পিয়ার ইন্টারভ্যাল সমান সমান আছে। এবং থার্ড বিটে গিয়ে ফোর্থ বিটে গিয়ে দেখলা পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএক্স কমপ্লেক্স, একটা কিউআরএক্স কমপ্লেক্স নাই। এটাকে বলে মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। হ্যাঁ, এটাকে বলে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মোবিস টাইপ 2। এই মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক অলমোস্ট অলওয়েজ ইন্ডিকেট ইসকেমিক হার্ট ডিজিজ। এটাকে কিন্তু এরকম যদি পেয়ে যাও, তাহলে তোমাকে এই পেশেন্টকে ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসা দিতে হবে। মাইন্ডেড? ওকে, এটা কিন্তু মনে রাখবা। আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক কি? থার্ড ডিগ্রি হার্ট ব্লক হলো যখন নো ইম্পালস ইজ পাসড থ্রু দ্য অ্যাবি নোড। এখানে কমপ্লিটলি ব্লক হয়ে গেছে, অর্থাৎ এসএ নোড থেকে কোনো ইম্পালসই আর অ্যাবি নোডে যাবে, কিন্তু অ্যাবি নোড থেকে আর এটা নিচের দিকে যাবে না। অর্থাৎ অ্যাবি নোড এখানে কমপ্লিটলি ব্লক করে দিয়েছে। আমরা তো আগেই আলোচনা করেছি যে অ্যাবি নোডের কাজই হলো ইম্পালসকে কিছুটা ডিলে করে দেওয়া, এটা আমাদের সুবিধার্থে। কিন্তু এখানে অ্যাবি নোড কমপ্লিটলি ইম্পালসকে ব্লক করে দিচ্ছে, অর্থাৎ সে আর নিচে ইম্পালস যেতে পারছে না। তাহলে ভেন্ট্রিকল কি কন্ট্রাকশন করবে? ভেরি গুড আনসার। ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে না, তাহলে তোমার সাথে সাথে মৃত্যু হবে। নাকি না, তোমাদেরকে একটা কথা বলছিলাম যে অ্যাভিনোডের দুইটা কাজ। অ্যাভিনোডের দুইটা কাজ, তার মধ্যে একটা কাজ হলো কন্ডাকশন ডিলে করা, আর দুই নম্বর কাজ হলো যখন কোনো কারণে এসএ নোড ডিজিজ থাকবে, এসএ নোড অসুস্থ হয়ে যাবে, অথবা অন্য কোনো কারণে এসএ নোড থেকে ইম্পালস অ্যাবি নোডের মধ্যে আসতে পারতেছে না, এদিক দিয়ে এই রাস্তায় আসতে পারতেছে না, তখন অ্যাবি নোড নিজেই কাজ করা শুরু করে। এই যে সেন্টার, এটা হলো প্রথম ওরা হায়ার অথরিটিকে মেনে নেয়। মনে করো এখানে সিএস নাই, সিএসএস কে ওষুধ, মনে করো সিএস হলো এসএ নোড, হ্যাঁ, সে হলো, তার হলো ক্ষমতা সবচেয়ে বেশি, তার ক্ষমতা সবচেয়ে বেশি। কেন ক্ষমতা তার সবচেয়ে বেশি? সে সবচেয়ে দ্রুত কাজ করতে পারে, সে সবচেয়ে দ্রুত ইম্পালস তৈরি করতে পারে। ইভেন 120-30
মিনিটে 120, 30, 40, 60 পর্যন্ত সে ইম্পালস তৈরি করতে পারে। তার ক্ষমতা সবচেয়ে বেশি, এই জন্য সে তার উপরে অবস্থান হলো তার সবার উপরে। তারপরের অবস্থান হলো অ্যাভিনোড, কিন্তু অ্যাভিনোডের কিন্তু এত ক্ষমতা নাই, ও 40-এর বেশি বিট তৈরি করতে পারে না। আমার কথা বুঝো? ওর ক্ষমতা অ্যাসেনোডের চেয়ে কম। কিন্তু কোনো কারণে যদি মনে করো সিএস মহোদয় অসুস্থ, তখন তার যে সাবঅর্ডিনেট সে কাজ করবে না, সিএস এর দায়িত্ব পালন করবে না। যখন অ্যাসেনোড এখান থেকে ইম্পালসার এখানে পাঠাতে পারছে না, তখন অ্যাভিনোড বলবো যে না, আমার তো ভেন্ট্রিকলকে বাঁচাইতে হবে, সে তখন ইম্পালস তৈরি শুরু, ইম্পালস তৈরি করে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হয়ে যায়। তাইলে দুইটা ঘটনা ঘটতেছে এখানে, অ্যাসেনোডও এদিক দিয়ে ইম্পালস তৈরি করতেছে কিন্তু সেই ইম্পালস এদিকে পাস হচ্ছে না, আবার অ্যাভিনোডও আলাদাভাবে ইম্পালস তৈরি করতেছে। তাহলে অ্যাসেনোড এবং অ্যাভিনোড ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে কাজ করতেছে। এখানে হচ্ছে কি, এখানে কিন্তু অ্যাসেনোড অসুস্থ হয় নাই, এখানে অ্যাসেনোড সুস্থ আছে, কিন্তু তার সংকেত, তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যাভিনোড দিয়ে যেতে পারছে না। বুঝতে পারতেছো আমার কথাটা? এই অ্যাভিনোড কখন কাজ করে এটা বুঝাতে গিয়ে বললাম আমি দুই ক্ষেত্রে অ্যাভিনোড কাজ করতে পারে। একটা হলো অ্যাসেনোড যদি অসুস্থ হয়ে যায় তাইলেও অ্যাভিনোড কাজ করবে, আরেকটা হলো অ্যাসেনোড সুস্থ আছে কিন্তু সিএস রে তুমি হাসপাতালে ঢুকতে দিতেছ না। আমার কথা বুঝো না? একটা হলো সিএস এমনি অসুস্থ, হ্যাঁ কাজ করতে পারতেছে না, অথবা সিএস সুস্থ, বাসায় আটকে রাখছো খাদেজের মতো ট্রাক দিয়া, আর হাসপাতালে আসতে পারতেছে তাহলে তারপরে তো এখানে কেউ কাজ করবে। ঠিক একই রকম ঘটনা এখানে ঘটে, অ্যাসেনোড অসুস্থ হলো অ্যাভিনোড অ্যাক্টিভ হয়ে যাবে, আবার অ্যাসেনোড যে ইম্পালস তৈরি করবে তাকে যদি তুমি ভেন্ট্রিকুলে আসতে না দাও তাহলে অ্যাভিনোড কাজ করা শুরু করবে। আমার কথা ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে সিএস যেহেতু সুস্থ আছে, সে করবে কি, সে ওইখান থেকে বিভিন্ন তার কিছু অনুগত কর্মচারী আছে না, সে এখান থেকে তার মতো সে কাজ করতে থাকবে, এখানে যে আরেকজন আছে সেও তার মতো কাজ করতে থাকবে। তো এখানেও তাই ঘটনা ঘটে যে এখানে অ্যাসেনোড ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে শুরু করে, অ্যাভিনোডও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে শুরু করে। অ্যাসেনোড যখন কাজ করবে সে শুধু এট্রিয়াম গুলোতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছড়াতে পারতেছে, কিন্তু এট্রিয়ামকে পাস করে সে ভেন্ট্রিকুলে যেতে পারতেছে না, তাই তো? তাহলে অ্যাসেনোড যে কাজ করবে তার জন্য এট্রিয়াম কিন্তু কন্ট্রাকশন করতে থাকবে, এট্রিয়াম কিন্তু কন্ট্রাকশন করতে থাকবে। আর অ্যাভিনোড যখন কাজ করা শুরু করবে তার জন্য ভেন্ট্রিকুলো কাজ করতে শুরু করবে। তাইলে এট্রিয়াম এখানে খুব দ্রুত কাজ করবে, কারণ অ্যাসেনোডের ক্ষমতা তো বেশি, সে খুব দ্রুত ইম্পালস তৈরি করে, রেট সে দ্রুত তৈরি করে। এট্রিয়াম যখন কাজ করবে তখন এট্রিয়ামটা খুব দ্রুত কন্ট্রাকশন করবে, দ্রুত। আর ভেন্ট্রিকল আস্তে আস্তে। তাহলে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কোনো সিনক্রোনাইজড অ্যাকশন নাই। এর আগে তোমরা যেটাকে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, প্রথম এট্রিয়াম কন্ট্রাকশন করবে, ব্লাড ভেন্ট্রিকুলে পাঠাবে, তারপরে ভেন্ট্রিকুল কন্ট্রাকশন করবে, অর্থাৎ যতবার এট্রিয়াম কন্ট্রাকশন করবে তারপর ভেন্ট্রিকুলে ততবার কন্ট্রাকশন করবে। একটা নিয়ম ফলো করে চলবে। কিন্তু এখানে কি এই নিয়ম আছে? এট্রিয়াম তার নিজের মতো কন্ট্রাকশন করতেছে, ভেন্ট্রিকুল তার নিজের মতো কন্ট্রাকশন করতেছে। এই জন্য ইসিজিটা কিরকম পাবা, এবং দুইটা একটা নির্দিষ্ট রেটে কাজ করতেছে। ইসিজিটা কিরকম পাবা দেখবা, এট্রিয়াম কন্ট্রাকশনের জন্য এরকম হচ্ছে, আবার একটু পরে এট্রিয়াম কন্ট্রাকশনের জন্য এরকম হচ্ছে, আবার একটু পরে এট্রিয়াম কন্ট্রাকশন। এট্রিয়ামের বিটগুলো আলাদা পাবা, এট্রিয়ামের বিটগুলো তোমরা আলাদা পাবা, এবং নির্দিষ্ট ইন্টারভ্যালে এট্রিয়ামের বিট তুমি পাচ্ছ। আবার একই স্ট্রেসিং এর উপরে ভেন্ট্রিকুলার বিটও পাবা, ভেন্ট্রিকুলার বিটও পাবা। তো ভেন্ট্রিকুলের জন্য কি তৈরি হয়? কিউআরএক্স কমপ্লেক্স। ভেন্ট্রিকুল যখন কন্ট্রাকশন করে তখন তৈরি হয় কিউআরএক্স কমপ্লেক্স, আর এট্রিয়াম যখন কন্ট্রাকশন করে তখন তৈরি হয় পিওআই। এটা তো জানোই তোমরা। তখন কিউআরএক্স কমপ্লেক্সও তুমি পাবা, কিন্তু খুব স্লো গতি, এবং এই ক্ষেত্রে কিউআরএক্স কমপ্লেক্স হোয়াইট থাকবে, হোয়াইট একটু মোটা মোটা কিউআরএক্স কমপ্লেক্স থাকবে। আবার দেখলা এখানে হয়েছে, আবার দেখলা এখানে একটা তৈরি হয়েছে, দ্রুত দেরিতে। তাহলে আমার দেখলা 1 2 3 4 5 পাঁচটা পিওয়েবের জায়গায় মাত্র 3টা কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়েছে, এবং একটার সাথে আরেকটার কোনো মিল নাই। পিওয়েব তার নিজের মতো করে আছে, কিউআরএস কমপ্লেক্স তার নিজের মতো করে আছে। কখনো কখনো দেখবা পিওয়েবের পরে কিউআরএস কমপ্লেক্স আসছে, যেহেতু একটা লোকের একটা মিল নাই, কখনো পিওয়েবের পরে কিউআরএস কমপ্লেক্স আসছে, আবার কখনো পিওয়েবের মধ্যেই কিউআরএস কমপ্লেক্স চলে আসছে, আবার কখনো পিওয়েবের পরে আগে চলে আসছে কিউআরএস কমপ্লেক্স, মানে একটার সাথে কোনোটার মিল নাই। আমরা এখানে যেরকম মিল পাই যে প্রত্যেকটা পিওয়েব ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ এটিএল কন্ট্রাকশন ইজ ফলোড বাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কিন্তু এখানে কিন্তু মিল পাবে না, এটিএম তার মতো চলতেছে,
ভেন্ট্রিকল তার মতো চলতেছে। এখানে পিআর ইন্টারভ্যাল দেখবা এক এক জায়গায় এক এক রকম, এট্রিয়াল রেট বেশি আর ভেন্ট্রিকুলার রেট কম। হ্যাঁ, এবং দুই রেটের মধ্যে কোনো মিল নাই। যেহেতু দুই রেটের মধ্যে কোনো মিল নাই, পিআর ইন্টারভ্যালেও কোনো মিল নাই। অর্থাৎ পি ওয়েভ নট ফলোড বাই কিউআরএক্স কমপ্লেক্স। এখানে পি ওয়েভের রেট বেশি, ভেন্ট্রিকুলার রেট কম। ঠিক আছে? এবং ভেন্ট্রিকলটা দেখতে একটু মোটা মোটা লাগবে, নরমাল এরকম এই যে এরকম চিকন ভেন্ট্রিকল পাবে না, এই কিউআরএক্স কমপ্লেক্স পাবে না। এই কিউআরএক্স কমপ্লেক্সটা দেখতে একটু মোটা মোটা লাগবে। এখন প্রশ্ন হলো, চট করে তোমরা কিন্তু এটা নাও বুঝতে পারো, এটা বোঝার একটা উপায় কি, সংকেতটা কি? এটা খুব ভালোভাবে লক্ষ্য করে তুমি দেখবা যে পিওএভ এর রেট কত, তখন পিওএভ গুলো আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা মেবি এটা মেবি পিওএভ হতে পারে। কিউআরএস গুলো তো সুন্দর বোঝা যায়, কিন্তু পিওএভ গুলো তুমি হয়তো দেখবা যে এটা পিওএভ। তুমি যদি এরকম ডট ডট দাও দেখবে হ্যাঁ এটা তো পিওএভ, তাহলে পিওএভ এর রেট বেশি পাচ্ছি, কিন্তু কিউআরএস না। এটা বোঝার প্রথম উপায় হলো, যদি তুমি কোনো পেশেন্টের ইসিজি তে দেখো যে তার এই কিউআরএক্স কমপ্লেক্সের যে রেট, এই রেটটা 40-এরও নিচে, যখন কমপ্লিট হার্ট ব্লক হয়, এটাকে বলে থার্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা হ্যাঁ থার্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা কমপ্লিট হার্ট ব্লক। হ্যাঁ, অর্থাৎ অ্যাভিনোডে কমপ্লিট ব্লক হয়ে গেছে, কমপ্লিট হার্ট ব্লকও বলে অথবা থার্ড ডিগ্রি হার্ট ব্লকও বলে। থার্ড ডিগ্রি হার্ট ব্লকে ইউজুয়ালি তোমার পালস রেট, মানে পালস কোনটা তৈরি করে, কিউআরএস কমপ্লেক্স পালস তৈরি করে, কারণ কিউআরএস কমপ্লেক্স হলেই তোমার ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে, আর ভেন্ট্রিকল কন্ট্রাকশন হলে সেই পালসটা তুমি পাবে। যখন কোনো পেশেন্টের দেখবা পালস 40-এর নিচে নেমে গেছে, এবং ইসিজি তে দেখবা যে হ্যাঁ কিউআরএস কমপ্লেক্স গুলো রেট খুব কম, ইসিজি এর মধ্যে হার্ট রেট খুব কম, 40-এর নিচে, অনেকক্ষণ পরে পরে কিউআরএস কমপ্লেক্স আসতেছে। হ্যাঁ, এবং এটা যদি 40-এর নিচে হয়, তখন তোমার মনে এক্সপেক্ট করতে হবে যে কমপ্লিট হার্ট ব্লক আছে, তখন তোমাকে আবার ভালোভাবে ইসিজিটা দেখতে হবে। তাহলে স্ট্রাইক করার প্রথম উপায় হলো যে তুমি যদি কোনো পেশেন্টের ইসিজি তে দেখো যে হার্ট রেট অনেক কম, তখনই তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? আজকে এটা থাক, পরে হার্ট রেট কিভাবে নির্ধারণ করা হয় ওটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ।